লেনদেন, অর্থনীতি সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এই আয়াতে যাওয়ার আগেই কিছু বিষয় আপনাদের কাছে একটু শেয়ার করা দরকার বলে মনে করছি। এক নম্বর হলো যে আমরা খুবই একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আমি গত জুমায় বলেছি যে আমাদের যে প্রতিবেশী আমরা ধারণ করতেছি, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত, এই প্রতিবেশী যদি খারাপ হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, তিনি বলেছেন যে প্রতিবেশীর হক তোমরা আদায় করো। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে বলেছেন যে আল্লাহ আমার প্রতিবেশী যেন উত্তম হয়, কারণ প্রতিবেশী যদি উত্তম না হয় এই বাড়িতে বসবাস করতে কষ্ট হয় না? এজন্য নিজের বাড়ির পাশে প্রতিবেশীর যেমন গুরুত্ব ইসলামে আছে, ঠিক তেমনি ভাবে প্রতিবেশী যদি অভদ্র হয়, ডিস্টার্ব করে, এই বাড়িতে থাকা কঠিন হয়ে যায়, ঠিক না বলেন? আমাদের বন্ধু রাষ্ট্র বলে যারা আমরা ভাবি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোকে, এই দেশের অন্যতম একটি হলো ভারত, যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশকে কিভাবে শোষণ এবং নিষ্পেষণ করা যায়, ঠিক না বলেন? আপনারা জানেন ইতিমধ্যে ভারতে বাংলাদেশের যে হাই কমিশনার আছে এটাকে ভাঙচুর করা হয়েছে। সেখানে যে সমস্ত আমাদের ভাইরা আছে তাদের উপর মারধর করা হয়েছে, আমাদের পতাকাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী দেশ যদি এটা করে, এটা আসলে মেনে নেওয়া যায়? তারা হুমকি দিচ্ছে খুলনা, রংপুর, চট্টগ্রাম এই অঞ্চলগুলি তারা নিয়ে নিবে। আমরা বলতে চাই, কোন মুসলমানের বাংলাদেশের এক বিন্দু রক্ত থাকতে এই দেশ কাউকে কেউ দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম এটা একটা ঈমানের একটা অঙ্গ। ভারত যদি বাংলাদেশে, আমরা চাইবো না আক্রমণ করুক, আমরা চাই শান্তি, আমরা কোনো যুদ্ধ চাই না। আক্রমণ করে বসে, তাহলে আমাদের করণীয় কি হবে? এ বিষয়ে বাংলাদেশের পতিত দশা একজন আলেম মুফতি কাজী ইব্রাহিম রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার ইলমের বারাকা দিক, তিনি এ বিষয়ে অনেকগুলি নির্দেশনা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। তিনি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি প্রধান উপদেষ্টা, সকল আলেম ডান এবং বাম, যে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, আপনারা দেখে থাকবেন ইতিমধ্যে সব দলকে নিয়ে ডক্টর ইউনূস তার সংসদের ক্যাবিনেটে বসেছে এবং এটাকে কিভাবে মোকাবেলা করা যায় এ সম্পর্কে তারা বৈঠক করেছে। আপনারা এখন মনে করতে পারেন যে আমরা তো এখানে বসে রয়েছি, আসলে তো কিছুই হচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু হয়ে যাচ্ছে যেটা আমরা বুঝতেছি না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অনন্য দেশ। আমি আগেও বলেছি, এখনো বলছি, এই দেশের মুসলমানরা কাউকেই কখনো আঘাত করে না।
কিন্তু তাদের উপরে যখন আঘাত আসবে, এই আঘাত ভারত কিন্তু সামলাতে পারবে। আজকে 6 ডিসেম্বর 1992 সালে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ আমাদের চোখের সামনে ভারত কিন্তু ভেঙে ফেলে দিয়েছিল। এ ঘটনা আপনারা অনেকেই জানেন। আমরা মুসলমানরা খোলা অজুহাত দিয়ে রামের মন্দির, আমাদের মসজিদ ভেঙে ফেলে তারা নির্মাণ করেছে, আমরা কিছুই বলি নাই। যদি এরকম হয় যে তারা বাংলাদেশের মসজিদগুলি ভেঙে ফেলবে, বাংলাদেশ নিয়ে নিবে, আমরা বলতে চাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদ মাযি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ বলবৎ থাকবে। একটা দেশ যদি আরেকটা দেশের উপর আক্রমণ করে, এদের উপর তখন ফরজ হয়ে যায় তাদেরকে ডিফেন্স করা, ঠিক না বলেন? সেনাবাহিনীর অলরেডি সেনাপ্রধান বলে দিয়েছে যে আমরা সর্ব অবস্থায় তৈরি আছি, যে কোনো অবস্থায় আমরা মোকাবেলা করার জন্য। আমাদের সাধারণ নাগরিকদের উচিত হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি এরকম কোনো পরিস্থিতি না হোক। যদি হয়ে যায় তাহলে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা এই দেশকে স্বাধীন করবো আরেকবার, ঠিক না বলেন? আর এদেশের মানুষ যদি একবার জেগে ওঠে, 20 কোটি মানুষের হাতে যদি লাঠি ওঠে, ওয়াল্লাহি দিল্লির সালতানাতে বাংলার কালেমার পতাকা কিন্তু একবার উড়ে যাবে। এজন্য আমরা কাউকে আক্রমণ করতে চাই না, কিন্তু আমাদের বাংলাদেশ নিয়ে যে নীল নকশা তার প্রণয়ন করছে, কিছুতেই আমরা এটা মেনে নিতে পারি না। মুফতি কাজী ইব্রাহিম রাহিমাহুল্লাহ এক্ষেত্রে আমাদের যে করণীয় আছে, তিনি অত্যন্ত বিজ্ঞ একজন আলেম। তিনি বলেছেন এই মুহূর্তে বাংলাদেশের সমস্ত নাগরিকের উচিত হবে সূরাতুল ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত মুখস্থ করে ফেলা। কোন সূরা? সূরাতুল ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত। এই কুরআনুল কারীমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তিবিয়ানান লিকুল্লি শাইইন, যা লাগবে আমি সব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সূরাতুল ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত মুখস্থ করে এবং সে যদি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, ওয়াল্লাহি আল্লাহ তাআলার ফেরেশতারা এই ব্যক্তিকে গাইড করে, শত্রুরা তাকে দেখতে পায় না। আর সুবহানাল্লাহ আসতে বলেন। তাহলে আমাদের প্রথম কাজ সূরাতুল ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত মুখস্থ করে ফেলা। পারবো তো আমরা ইনশাআল্লাহ? আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের মাতৃভূমি আল্লাহ তাআলা হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের মাতৃভূমিকে বিদেশি চক্ষুদের, লাল চক্ষুদের হাত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলুন আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সরল অর্থ হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।